দ্বিধা নেই কোনো কূটনৈতিক ঘোরপ্যাচ। সাফ কথা, আইসিসি এখানে অনিয়ম ও একপেশে সিদ্ধান্ত নিয়েছে, আর বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতের কাছে মাথা নত করবে না। ফলাফল, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বর্জনের কঠিন কিন্তু সম্মানজনক সিদ্ধান্ত নিয়েছে। মনে রাখতে হবে, বাংলাদেশ কোনো করুণার ক্রিকেট খেলতে আসে না, কারো দয়ায় বিশ্বমঞ্চে দাঁড়ায়নি, নিজের রক্ত, ঘাম আর লড়াই দিয়েই এই জায়গায় এসেছে। আর সেই বাংলাদেশকে আজ নিরাপত্তার প্রশ্নে অবহেলা করে চাপ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে খেলতেই হবে। না ভাই, এখানে ভুল করেছ। যখন একটি দেশ স্পষ্ট করে বলে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির মুখে, তখন সেটা কোনো বাহানা হয় না, সেটা রাষ্ট্রীয় দায়িত্বের কথা। আর সেই দায়িত্বকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যদি মনে করো বাংলাদেশের ঘাড়ে চাপ দিলেই সব মেনে নেবে, তাহলে বাস্তবতা সম্পর্কে তোমার ধারণা ভয়ঙ্কর রকম পুরনো। বাংলাদেশ মাথা নত করে খেলার দেশ না। এটা এখন আর সেই সময় না যখন বড়রা বলবে আর ছোটরা শুধু শুনবে। তবে বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু একটি ক্রিকেট টুর্নামেন্টে না যাওয়ার ঘোষণা নয়, এটি একটি জাতীয় অবস্থান, একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা। প্রশ্ন উঠছে, আইসিসি কি সত্যি নিরপেক্ষ? যখন এক দেশের নিরাপত্তা সংখ্যা গুরুত্ব পায় না, অথচ অন্য দেশের স্বার্থ বারবার রক্ষা করা হয়, তখন আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক। আইসিসিও যেহেতু বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ রাখেনি, এর অর্থ এবার টি-20 বিশ্বকাপের শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি। উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারা সুবিচার করবে বলে আশা করছেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে কি আলাপ হয়েছে তা অবশ্য মুখ খুলে বলেননি তিনি। আসিফ নজরুল বলেছেন, আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে। সোজা কথা, বের করে দিতে বলেছে। বাংলাদেশ স্পষ্ট করে বলেছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না। বিশ্বকাপ খেলতে গিয়ে যদি একটি দেশের সরকার ও বোর্ড নিরাপত্তা নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়, তাহলে সেই আয়োজন কতটা বিশ্বমানের? শুধু টুর্নামেন্ট আয়োজন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। অংশগ্রহণকারীরা প্রতিটি দেশের নিরাপত্তা নিশ্চিত করাও আয়োজকদের দায়িত্ব। আর এখানে আসে ভারতের ভূমিকা। বারবার অভিযোগ উঠেছে, আঞ্চলিক রাজনীতি, অভ্যন্তরীণ পরিস্থিতি ও সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও ভারত নিরাপত্তা প্রশ্নে স্পষ্ট গ্যারান্টি দিতে পারেনি। অথচ